আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমরা যারা ফ্রি ক্লাস করতে চাও গ্রুপে যুক্ত হয়ে যাও। কমেন্টে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেই গ্রুপে লিঙ্ক তুমি যুক্ত হতে পারবা। তো আজকে আমরা সলভ করব হচ্ছে গণিত নম্বর হচ্ছে 14। তো গণিত 14 এখানে কি আছে যে এক্স পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স পাওয়ার বি হোল টু দি পাওয়ার হচ্ছে এ প্লাস বি, তারপর হচ্ছে এক্স পাওয়ার ইন্টু এক্স পাওয়ার বি ডিভাইডেড বাই হচ্ছে এক্স পাওয়ার সি হোল টু দি পাওয়ার হচ্ছে বি প্লাস সি, এবং এক্স পাওয়ার সি ডিভাইডেড বাই হচ্ছে এক্স পাওয়ার এ হোল টু দি পাওয়ার হচ্ছে সি প্লাস এ। এটা আসবে কত? এটা আসবে হচ্ছে 1। তো অনুসরণী 4.1 এ দেখো প্রমাণ করো যে 9 থেকে 15, এই 9 থেকে 15 এই অঙ্কগুলো তোমাদের হচ্ছে প্রমাণ করতে হবে যে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, কারণ এই যে ডান পক্ষ কি আছে 1 আছে, তাহলে বাম পক্ষ আমরা যে অঙ্কটা করব এর উত্তর আসবে 1। তাহলে করে দেখি আমরা। আচ্ছা, তাহলে বাম পক্ষ লিখলাম, বাম পক্ষ লিখতে হবে। তাহলে এখানে কি আছে ভিত্তি x এবং একই ভিত্তি আছে কি অবস্থায়? ভাগ অবস্থায়। তাহলে একটা নেব ভিত্তি নিলাম, তাহলে ভাগ অবস্থায় ভিত্তি থাকলে কি হবে? পাওয়ারগুলো হবে বিয়োগ, তাহলে a মাইনাস b। আচ্ছা, বাইরে আছে a প্লাস b। আচ্ছা, ইনটু এখানে ভিত্তি একই আছে, ভিত্তিগুলো কি আছে? ভাগ অবস্থায় আছে, পাওয়ারগুলো কি হবে? বিয়োগ, তাহলে b মাইনাস c, b প্লাস c। এখানে আছে যা আছে তাই, এখানে একই আছে, তাহলে x c মাইনাস a সি প্লাস সি। এই পর্যন্ত করার পরে তারপর আমরা দেখব এটা আর এটা গুণ হবে, গুণ করে দিব। গুণ করে দিলে দেখো a মাইনাস b ইনটু a প্লাস b, ঠিক আছে, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কি সূত্রে পড়ে গেছে? তাহলে আমরা বীজগণিতের সময় করছি কিনা যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, ওই সূত্রে ফেলে দেবো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু এখানে হবে তাহলে b, এটাকে যদি b কে যদি আমি a আর c কে যদি b, তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b, অথবা a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে হচ্ছে b স্কয়ার মাইনাস c স্কয়ার ইনটু এটা হবে c স্কয়ার মাইনাস a স্কয়ার। তারপর এদিকে হচ্ছে আমরা x কয়টা আছে? 3টা x এবং গুণ অবস্থায় আছে, তাহলে x এবং পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার যোগ এইটা b স্কয়ার মাইনাস c স্কয়ার যোগ c স্কয়ার মাইনাস a স্কয়ার। আচ্ছা, এটা পাওয়ার, এটা এই যে পাওয়ারটা যোগ এই পাওয়ারটা যোগ এই পাওয়ারটা। তারপরে আমরা কি করতে পারি যে প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটা, মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার কাটা, মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার কাটা, তাহলে c কাটা প্রত্যেকটাই কাটা গেল। এভাবে যদি প্লাস মাইনাসে কাটা যায় তাহলে 0 হবে, এবং কোনো কিছুর উপরে 0 মানে 1। তাহলে আমরা কি লিখতে পারি? বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা গণিত নম্বর 15 সলভ করব। 15 সলভ করলে কিন্তু আমাদের এই অংশের অঙ্কগুলো শেষ হয়ে যাবে। তো দেখো x টু দি পাওয়ার x পাওয়ার হচ্ছে p ডিভাইডেড বাই x পাওয়ার q হোল টু দি পাওয়ার হচ্ছে p প্লাস q মাইনাস r। তারপরে ইনটু আছে যে x পাওয়ার p ডিভাইডেড বাই হচ্ছে x পাওয়ার r হোল টু দি পাওয়ার হচ্ছে q প্লাস r মাইনাস p ইনটু হচ্ছে x পাওয়ার r ডিভাইডেড বাই হচ্ছে x পাওয়ার p হোল টু দি পাওয়ার হচ্ছে r প্লাস p মাইনাস q। কত আসবে? আসবে হচ্ছে 1। তাহলে আমাদের 1 এটা মিলাইতে হবে। আচ্ছা, তো দেখি করা যাক। বাম পক্ষ লিখতে হবে, কারণ এই যে এটাকে বাম পক্ষ বা হাতের দিকে আছে, ওই জন্য বাম পক্ষ লিখবো। তো বাম পক্ষ লিখার পরে অঙ্কটা উঠাবো, উঠানোর পরে আচ্ছা অঙ্কটা এখন সলভ করে দেখি। তাহলে কি আছে? একই ভিত্তি, পাওয়ারগুলো কি হবে? তাহলে মাইনাস, তাহলে একটা ভিত্তি নিলাম, পাওয়ারগুলো হবে মাইনাস পি মাইনাস কিউ। আচ্ছা, পি প্লাস কিউ, এইভাবে যা আছে তাই ওইভাবে দিব। কিন্তু বৃত্তি একই আছে, পাওয়ারগুলো হবে তাহলে একটা বৃত্তি নিয়ে পাওয়ারগুলো আমরা বিয়োগ করে দেবো। তাহলে বৃত্তি একটা কিউ মাইনাস আর, তাহলে কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু বৃত্তি দুটা আছে, তাহলে একটা হবে আর মাইনাস পি আর প্লাস পি মাইনাস কিউ। আচ্ছা, তারপরে এখন এই দুটা গুণ করে দেবো। তাহলে এটা এখন গুণ করে দেবো, তাহলে এক্স এক্স এভাবে থাকবে, তাহলে পি আর এই পি গুণ করলে হবে কি? পি স্কয়ার। হ্যাঁ, আবার এই প্লাস, এই প্রথমে দেখো যে প্লাস আর এখানে সামনে আছে কি প্লাস, ওই জন্য প্লাস আছে। তাহলে পি আর পি গুণ করলে হচ্ছে পি স্কয়ার। পি এই পিটা কিন্তু সাথে তিনটার সাথে গুণ হবে, তারপরে এই কিউটা মাইনাস কিউটা এই তিনটার সাথে গুণ হবে। তাহলে পিটা এর সাথে গুণ করে দিই আগে, তাহলে পি আর ইনটু পি হচ্ছে পি স্কয়ার প্লাস এ প্লাস পি আর কিউ পি কিউ প্লাজে প্লাজে, আচ্ছা প্লাজে না প্লাজে মাইনাসে
মাইনাস, ঠিক আছে? তাহলে পি আর আর হচ্ছে পি আর। তারপরে কি করব, তারপরে এটাও একসাথে গুণ করব, মাইনাস এ প্লাস এ মাইনাস, তাহলে কিউ আর পি, পি কিউ মাইনাস এ মাইনাস। আচ্ছা এটা দিচ্ছি, মাইনাস এ কি হয়, প্লাস হয়, তাহলে মাইনাস এ প্লাস, কোন পর্যন্ত করছি, পি আর করছি, মানে এটা আর পি, পি কিউ তো করলাম না এই তিনটা, হ্যাঁ, তাহলে পি মাইনাস আর প্লাস এ মাইনাস, নাকি এটা করলাম না, মাইনাস এ প্লাস এ মাইনাস, তাহলে পি আর পি কিউ, মাইনাস এ প্লাস এ মাইনাস, তারপর হচ্ছে পি কিউ, এখানে তো কি হচ্ছে যে প্লাস এ মাইনাস, এই কিউ আর কিউ গুণ করলে কিউ স্কয়ার। আচ্ছা এইখানে একটু সমস্যা হয়েছিল, মাইনাস এ প্লাস, তাহলে কিউ আর গুণ করলে কিউ আর, তারপর ইনটু এখানে আছে কি এক্স, এইটা আবার এটার সাথে গুণ হবে, তাহলে এই কিউটার দ্বারা এই তিনটায় গুণ হবে, আবার মাইনাস আটটা দ্বারা এই তিনটায় গুণ হবে, তাহলে একটা দিয়ে আমরা গুণ করে দেই, তাহলে কিউ আর কিউ হচ্ছে কিউ স্কয়ার প্লাস এ প্লাস কিউ আর আর হচ্ছে কিউ আর প্লাস এ মাইনাস কিউ আর পি হচ্ছে পি কিউ। এবার এটা শেষ, এখন এটা দিয়ে করবো মাইনাস আর, আচ্ছা মাইনাস আর প্লাস এ মাইনাস কিউ আর, তাহলে কিউ আর মাইনাস এ প্লাস এ মাইনাস আর ইন্টু আর, তাহলে আর স্কয়ার। আচ্ছা মাইনাস এ প্লাস পি আর পি আর, এতটুকু বুঝছো কিনা? এখন এটার মতো এটারও গুণ দিতে হবে, তাহলে এক এই আর 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 স্কয়ার, আচ্ছা প্লাস এ প্লাস আর আর পি, তাহলে পি আর দিই, সাজাই দিই, প্লাস এ মাইনাস কিউ, আচ্ছা কিউ আর আর, তাহলে কিউ আর, এটা শেষ, এখানে এটাতে করবো মাইনাস এ মাইনাস পি আর, মাইনাস এ মাইনাস পি আর পি ইন্টু পি হচ্ছে পি স্কয়ার, মাইনাস এ প্লাস, তাহলে হচ্ছে পি আর কিউ পি কিউ। এটা বুঝছো কিনা দেখো। এখন গুণ করার পরে এক্স তিনটা আছে, তাহলে নিব একটা, এবং এগুলো কি হবে, গুণ হবে, গুণ একটু নিচে লিখি, তাহলে এই পাওয়ার গুলো গুণ যোগ হবে। আচ্ছা তাহলে এ পি স্কয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কয়ার প্লাস কিউ আর, আচ্ছা এটা যোগ, এখন এটা কিউ স্কয়ার প্লাস কিউ আর মাইনাস পি আর পি কিউ মাইনাস কিউ আর মাইনাস আর স্কয়ার প্লাস পি কিউ পি আর, সরি, এখন যোগ, এখন এটা হবে আর স্কয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর, আচ্ছা নিচে দেখি কিউ আর এই পর্যন্ত লিখছি তাই না, তাহলে মাইনাস পি আর মাইনাস পি স্কয়ার প্লাস পি কিউ। এখন এটাকে আমরা গুণ দিতে হবে, প্লাস মাইনাস করবো, আচ্ছা প্লাস মাইনাস করলে হচ্ছে প্লাস পি স্কয়ার আর মাইনাস পি স্কয়ার কোথায়, মাইনাস পি স্কয়ার, এই যে মাইনাস পি স্কয়ার কাটা, তাহলে প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটা, এই যে মাইনাস পি কিউ, আচ্ছা তাহলে মাইনাস হচ্ছে পি আর, প্লাস পি আর কোথায়, প্লাস পি আর কোথায়, এই যে না প্লাস পি আর কোথায়, মাইনাস পি আর আর হচ্ছে প্লাস পি আর, একটু খুঁজি, প্লাস পি আর কিউ আর পি আর, এই যে প্লাস পি আর পাইছি, এটা শেষ, মাইনাস কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার, আচ্ছা প্লাস কিউ আর এখন মাইনাস কিউ আর, এই যে মাইনাস কিউ আর প্লাস কিউ আর, মাইনাস কিউ আর কোথায়, প্লাস কিউ আর, মাইনাস কিউ আর কোথায়, মাইনাস কিউ আর, মাইনাস পি কিউ প্লাস পি কিউ, এই যে মাইনাস আর স্কয়ার প্লাস আর স্কয়ার, আর আছে প্লাস পি আর মাইনাস পি আর, সব কাটা যাবে, সব কাটা যাওয়ার পরে থাকে হচ্ছে জিরো, প্লাস মানে যে কাটা হলে জিরো হবে, এবং কোনো কিছুর উপরে জিরো মানে ওয়ান, তাহলে আমাদের কি ওয়ান চলে আসলো, অতএব বাম পক্ষ লিখে দিতে হবে, বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ লিখে দিতে হবে প্রমাণিত,
নৃত্য, এই যে